বানাবে, এখন যে শরবতটা বানাবে এটা মিক্সিংটা ভালো হবে। যদি অনেকে দেখবেন এত বড় খড়, ওটা কিন্তু ভালো মিশবে না। যত ছোট ছোট টুকরো হবে আপনার মিশাইতে কত সুবিধা হবে, তাই না? এখন মনে করেন এখানে আমরা 10 কেজি খড় দিলাম, 10 কেজি খড়ের সাথে আমরা দিব হচ্ছে 5 কেজি পানি। ঠিক আছে, ধরে নেন আপনার যে 5 কেজি পানি ধরে নিলেন, লিখে নিতে পারেন, আপনারা জানেন অনেকে। তো আমরা এখানে প্র্যাকটিক্যালি বলা হয় কেন, অনেকে জানে কেমনে খাওয়াইতে হয়, কি করতে হয়, এটা ভয় পায়। এই জন্য এখানে আপনাদের প্র্যাকটিক্যালি ব্যবস্থা হয়েছে। কারণ ধরে নেন এখানে 10 কেজি খড়, তাহলে ওরে বলছি 5 কেজি পানি নিচে। এরপরে বলবে কি 10 কেজির জন্য নিতে হবে মাত্র 300 গ্রাম হচ্ছে ইউরিয়া। ওই যে 300 গ্রাম ইউরিয়া পানির সাথে মিশিয়ে দিচ্ছে। ঠিক আছে, এখন এটা পানির সাথে মিশাইতে হবে আগে। খবরদার আগে চিটাগুড়ির সাথে ইউরিয়া মিশাবেন না। আপনি প্রথমে ইউরিয়াটাকে পানির সাথে মিশিয়ে নেবেন, ইজিলি মিশিয়ে যাবে। তারপরে ওখান থেকে আপনার এই যে সহজ কত 10 কেজি 5 কেজি, তাহলে 2.5 কেজি, 2 থেকে 2.5 কেজি হচ্ছে চিটাগুড়। ধরে নেন 2 থেকে 2.5 কেজি চিটাগুড় আছে। ওই চিটাগুড়টা সে এখানে যখন দেখবেন যে ভালো মতো মিশে গেছে, এই ইউরিয়াটা একটু দানাটা একটু বড়, অনেক সময় চিকন দানা আছে না, যেটা খুব তাড়াতাড়ি গ্লুকোজের মতো মিশে যায়। এই জন্য সে একটু নাড়ায় সময় নিচ্ছে আর কি। পরে দাও, তুমি দাও, ওরা বুঝছে আর কি, মিশাই ফেলছে, তাই না? এখন ওইটা মনে করে আপনার সে চিটাগুড় দিয়ে দিল, কিছুটা দাও। এই যে এটা হয়ে গেছে, জিনিসটা কিন্তু শরবতের মতো হয়ে গেল না? হ্যাঁ, শরবতের মতো হয়ে গেল। এখন সে করবে কি, এটারে একবারে আপনি মনে করেন যদি 100 কেজি খড় বানান, তাহলে আপনার 100 কেজি তো অনেক, তা আপনি 20-30 কেজি খড় আগে নেন। আর যদি জায়গা এরকম আমার মতো এরকম জায়গা হয়, তাহলে একবারে বিছাই নেন। ঠিক আছে, বিছানোর পরে এই পানিটাকে সে করবে কি, এই ঝাঁঝরি দিয়ে সুন্দর করে ছিটাই দিবে, ছিটাই দিল। ছিটাই দেওয়ার পরে কি করবে, উলট পালট করে দেবে, যাতে সব কিছু প্রপার মিক্সিং হয়। ঠিক আছে, আবার যদি এখানে যখন করার সময় এখানে যখন কোনো বাছুর টাছুর না থাকে, যদি লিকুইড যেটা চলে গেল ওটাতে কিন্তু ইউরিয়ার কনসেন্ট্রেশন বেশি, ওই বাছুর যদি খায় ফেলায় আরেক ঝামেলা আছে। এটা করা যাবে না। আমি যেই জায়গাটা করবো সেই জায়গাটা উঁচু জায়গা হইতে হবে, সেই জায়গাটা পলিথিন দেবে, আশেপাশে কোনো গরু থাকতে পারবে না। অনেকে ভয়তে গরু এটা খাওয়ায় না, হ্যাঁ ইউরিয়া খালে গরু মরে যায়, কথা ঠিকই আছে, কিন্তু আমরা বলছি যে 100 কেজি খড় বানাও, তুমি 3 কেজি সর্বোচ্চ ইউরিয়া সার দিতে পারবা। তাহলে 10 কেজিতে কত, 300 গ্রাম, 1 কেজিতে কত, 30 গ্রাম। বুঝতে পারছেন? এখন এই যে সে জাস্ট এটা করছে, এই যে এটাতে কিন্তু চিটাগুড় কম আছে, মানে এটা আরো, যদি আমরা যে আনুপাতিক হারে বলি যে 100 কেজি খড়ে আমরা বলি 25 কেজি, 20 থেকে 25 কেজি চিটাগুড়, দেখবেন এই জিনিসটা আরো ঘন হবে। এখন সে কি করলো, এই সব মিশাই দিচ্ছে হাতে হাতে, যাকে দিয়ে করাবে এবার মিশাই নিতে হবে একবারে, যেন সব যেন ভালো মতো মিশে। তাহলে মিশে গেলে, যখন মিশে একটা ভিজা ভিজা হয়ে গেল না, তারপরে সে করবে কি, এই যে এত একটা পলিথিন আছে না, এই পলিথিনের 4টা কোনা, এই 4টা কোনা এক জায়গায় আনবে, আইনে একটা ইট দিয়ে চাপা দিয়ে রাখবে। চাপা দিয়ে রাখলেও মনে করেন আমরা বলি যে এটা আপনি সর্বোচ্চ 3 দিন রেখে খাওয়া, ঠিক আছে? এই যে যেরকম চাপা দিয়ে, ইটা চাপা দিয়ে ভিতরে কিন্তু কোনো বাতাস বাতাস কিছু থাকতে পারবে না। ও যে অল্প তো, আপনি সব বাতাস বের করে দেবেন, দিয়ে যতটুকু সর্বোচ্চ যতটুকু পারেন। যারা আধুনিক তারা করে কি, ভিতরে একটা পাম্প ঢুকাই দিয়ে বাতাসটা বের করে নেয়, ওই বাতাসটুকু বের করে নেবে, নিলে একবার যখন